أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মতো এই পবিত্রতম একটি দিনে হাজার মানুষ থেকে বাছাই করে যথা সময়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, আলোচনা শোনার এবং আল্লাহর জিকিরে রত থাকার সুযোগ করে দিয়েছেন। সে মহান মনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার, বিশ্ব মুক্তির দূত, বিশ্ব নেতা সরওয়ারে কায়নাত সাইয়্যিদুস সাকালাইন যে মহামানবকে আল্লাহ তাআলা উসিলা করে এই তামাম দুনিয়াকে সাজিয়েছেন, সে মহামানবের ভালোবাসায় সিক্ত হয়ে হৃদয়ের গহীন থেকে
দরুদ ও সালাম পেশ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আজ সফর মাসের 7 তারিখ, পবিত্র জুমাবার, 17 শ্রাবণ, 1 আগস্ট। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য আজকের এই দিনটাকে মঙ্গলময় করে দেন। আজকের এই দিনটাকে আমাদের জন্য আল্লাহ তাআলা যেন বরকতময় করে দেন, আমাদের নাজাতের উসিলা করে দেন, আমরা বলি আমিন। সুপ্রিয় হাজিরিন, আমরা আলোচনার ধারাবাহিকতায় ছিলাম। আমাদের বিষয় ছিল ইসলামের নারীর অধিকার, কোরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গিতে এর মূল্যায়ন। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। সেখানে আমরা কয়েকটি জুমায় ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেছি। আজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মহান আল্লাহ তাআলার কাছে শক্তি, সামর্থ্য, ভালোবাসা, তৌফিক সমস্ত কিছু কামনা করে আজকের বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের বক্তব্যের বিষয়, আলোচ্য বিষয়ের একটি অংশ, এটি হচ্ছে ইসলামে আল্লাহ তাআলা পুরুষদেরকে একাধিক বিবাহ করার হুকুম দিয়েছেন, কিন্তু নারীদেরকে কেন আল্লাহ তাআলা একাধিক একসাথে বিবাহ করার প্রতি বিধান দেননি। এই বিষয়ে নারীবাদী আন্দোলনের যারা প্রমোটকারী, যারা আন্দোলনকে বেগবান করে, বিভিন্ন মুখরোচক কথা বলে, ইসলামের বিরুদ্ধে তাদের আঙুল তোলে, ইসলামের বিরুদ্ধে তাদের কথাগুলো বলে, আমরা তাদের কথাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আমরা শুধু তাদের জবাব দিব না, আমরা নিজেরা নিজেদের আমলকে পরিবর্তন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই বিবাহের বিষয়ে যে বিষয়টি স্পষ্ট করেছেন, সেই বিষয়টি হচ্ছে সূরা নিসার 3 নং আয়াত। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়াল থুলাসা ওয়াল রুবা'a ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ তাআলা সূরা নিসার 3 নং আয়াতে মানব জাতিকে লক্ষ্য করে, আমাদেরকে লক্ষ্য করে, বিশ্ববাসীর প্রতি লক্ষ্য করে আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন, ফানকিহু, ওহে পুরুষ তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের সামর্থ্য, সুযোগ, তোমাদের অধিকার সব কিছু মিলিয়ে তোমরা এই বিষয়ে যদি উপনীত হও, তাহলে তোমরা 2টা, 3টা কিংবা 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাইন খিফতুম, যদি তোমরা ভয় করো, আল্লাহ তা'দিলু, ইনসাফ করতে পারবে না, ন্যায় বিধান করতে পারবে না, একজন মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলে তাকে যতটুকু অধিকার দিতে পারবে, যদি 2 জন হয়, 3 জন হয়, তাহলে সেখানে ততটুকু অধিকার বাস্তবায়ন করতে পারবে না। তাহলে তোমরা ফাওয়াহিদা, শুধুমাত্র একটি বিবাহ করো। আল্লাহ তাআলা এখানে শর্ত দিয়ে
আমাদেরকে আলোচ্য বিষয়টিকে স্পষ্ট করেছেন। কিন্তু যে সমস্ত মানুষগুলো এই নারীবাদী আন্দোলনকে প্রমোট করে, তারা বলে আল্লাহ তাআলা বিবাহের ক্ষেত্রে নারীকে অধিকার বঞ্চিত করেছেন, পুরুষদেরকে অধিকার বেশি দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে কোন রূপে বললে আমাদের মনোভূত হবে, কোন রূপে বললে আমাদের মনোভূত হবে না, এই বিষয়টি আল্লাহ তাআলা জানেন বিদায় কথাটা আল্লাহ তাআলা এভাবে বলেছেন, তোমরা একাধিক বিবাহ করতে পারবে, সর্বোচ্চ 4টি একসাথে। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক বিবাহ করার ক্ষেত্রে সমস্ত কিছু আছে, টাকা পয়সা, সামর্থ্য, যোগ্যতা, অভিজ্ঞতা সবকিছু আছে, কিন্তু লা আল্লাহ তা'দিলু, তোমরা আদল করতে পারবে না, ইনসাফ করতে পারবে না সবার মাঝে। প্রথম জনের অধিকার যতটুকু, দ্বিতীয় জনের অধিকার ততটুকু, তৃতীয় জনের অধিকার ততটুকু হবে। এই অধিকারগুলো যদি বাস্তবায়ন করার মতো যোগ্যতা, সামর্থ্য এগুলো না থাকে, ফাওয়াহিদা, তোমরা শুধুমাত্র একটি বিবাহ করতে পারবে, তখন তোমাদের জন্য একাধিক বিবাহ করা বৈধ হবে না। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা নারীদের অধিকার দিয়েছেন, কিভাবে প্রতিষ্ঠা করেছেন একটু দেখেন। একজন নারীকে একজন পুরুষ বিবাহ করলে নারীর ভরণ পোষণের দায়িত্ব সম্পূর্ণ পুরুষের উপরে। নারী কখনো পুরুষকে বা তার সন্তানকে ভরণ পোষণের জন্য ইসলাম বলে না। ইসলামী বিধান একজন পুরুষকে বলে যে পুরুষ, তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে লালন পালন করবে। এরপরে নারীকে বলা হয় নাই যে তুমি তোমার সন্তানদের দায়ভার নিবে খাবার ভরণ পোষণের। তাহলে আল্লাহ তাআলা এখানে ভরণ পোষণের দায়ভার কাকে দিয়েছেন? পুরুষকে দিয়েছেন। তো পুরুষ যদি ভরণ পোষণ করার মতো যোগ্যতা, অভিজ্ঞতা সবকিছু রাখে, দ্বিতীয় তলায় যারা আছো তোমরা এখানে ময়লা ফেলবে না, যোগ্যতা, অভিজ্ঞতা, সামর্থ্য, টাকা পয়সা সবকিছু যদি সমানভাবে দেওয়ার মতো যোগ্যতা থাকে, তাহলে পুরুষকে দ্বিতীয় বিয়ের কথা বলা হয়েছে। নারীকে তো এখানে অধিকারের ক্ষেত্রে বরঞ্চ পুরুষের চাইতে স্বাধীনতা বেশি দেওয়া হয়েছে। কিভাবে? যে পুরুষ সে কাজ করে, সবকিছু এনে নারীকে খাওয়াবে, সন্তানকে পড়াবে, এগুলো করবে। এটা আল্লাহ তাআলা পুরুষকে সামর্থ্য দিয়েছেন, এজন্য করবে। নারীকে তো এটা বলেন নাই, তাহলে এই কথাটা কেন বলা হবে না? যারা নারীবাদী আন্দোলন করে বলেন নারীদের অধিকারকে হরণ করেছে বিয়ের ক্ষেত্রে পুরুষকে 4টা বিয়ে। তো বিয়ের ক্ষেত্রে পুরুষ যদি 4টা বিয়ে করে, 4টাকে ভরণ পোষণের দায়িত্ব কি কোন নারীর? কথা বলেন, কোন নারীর না। কার? পুরুষের। এরপরে পুরুষকে আল্লাহ তাআলা আরো একটি দায়িত্ব দিয়েছেন, যে নারীকে শুধু ভরণ পোষণ করলে হবে না, যে নারীকে তুমি বিবাহ করেছ সেই নারীকে বিবাহ করার জন্য, তাকে ভোগ করার জন্য আল্লাহ তাআলার একটা বিধান আছে। সেই বিধানটা হচ্ছে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। সূরা নিসার 4 নং আয়াতের ছোট্ট একটি অংশ আল্লাহ তাআলা বলছেন, ওহে পুরুষ,
তুমি যে নারীকে বিবাহ করছ সেই নারীকে বিবাহ করার জন্য শর্ত হচ্ছে বিবাহের তার জন্য মোহর নির্ধারণ করা। কি নির্ধারণ করা? মোহর নির্ধারণ করা। অর্থাৎ একজন নারীকে যে বিবাহ করবে পুরুষ, সেই নারী থেকে সে কিছুটা ফায়দা হাসিল করবে, নির্দিষ্ট একটি বিষয়ে মালিকানা হবে। এই মালিকানার জন্য আল্লাহ তাআলা পুরুষকে বলেছেন তুমি তার জন্য মোহর নির্ধারণ করো। তাহলে মোহর কি পুরুষ নারীকে দেয় না নারী পুরুষকে দেয়? পুরুষ নারীকে দেয়। তাহলে বিয়ে করলে নারীর অধিকার কিভাবে খর্ব হয়? নারীর তো অধিকার খর্ব হচ্ছে না, তাকে বরঞ্চ এই ক্ষেত্রে আল্লাহ তাআলা অধিকারকে সম্মানে সমুন্নত করেছেন যে একজন নারীকে বিবাহ করলে পুরুষকে ভরণ পোষণের পাশাপাশি তাকে আবার মোহরও দিতে হয়। তাহলে এটা কি কোনো নারীর জন্য নাকি পুরুষের জন্য? পুরুষের জন্য। তাহলে যারা নারীবাদী আন্দোলন করে বলে 4টা বিয়ে করলে পুরুষ করতে পারবে, চাইলে বিধান দেওয়া হয়েছে, নারীকে কেন বিবাহের বিধান দেওয়া হয় নাই? তাহলে যেখানে মোহর নির্ধারণ করবে কে? নারী এবং পুরুষে বিবাহের ক্ষেত্রে পুরুষ তাকে মোহর দিবে। তো যদি একজন নারী 4 জন পুরুষকে বিবাহ করে, 4 জন পুরুষকে বিবাহ করলে সে কিভাবে তাদের সাথে সংসার করবে? প্রথম বিষয় হচ্ছে এটা। তারপরে বাচ্চা হলে এই বাচ্চাটা কার হবে? একটা বিষয় হচ্ছে এটা। এরপরে অসুস্থ হলে, কোনো সমস্যা হলে কে দায়ভার নেবে এই নারীর? আরেকটা বিষয় হচ্ছে এটা। যদি পুরুষকেও 4টা নারীকেও 4টা দিত, তাহলে নারী যদি একাধিক পুরুষকে বিবাহ করত, তো পুরুষের যেহেতু অধিকার আছে আরেকটা নারীকে বিবাহ করার, তাহলে তো সে এখান থেকে নিজেকে স্বাধীন মনে করে। দায়বদ্ধ যে একটা বিধান আছে সেটা যদি না থাকতো নারীর প্রতি পুরুষের, তাহলে তো নারী অধিকার বঞ্চিত হয়ে যেত। নারী তার স্থাবর অস্থাবর থাকার যে জায়গা আছে এগুলো হারিয়ে ফেলত। কিভাবে? বলতো তুমি চলে যাও, তোমাকে আমার আর পছন্দ হচ্ছে না, এখন চলে যাও কথাটা বলার জন্য আল্লাহ তাআলা মাঝখানে ফাসলা দিয়ে দিয়েছেন। তুমি পুরুষ বলতে পারবে না চলে যাও, তুমি এই নারীকে শাহাদা পাঠ করে, কালিমা পাঠ করে, আল্লাহকে সাক্ষী রেখে, কিছু মানুষকে এটার সাক্ষী রেখে বিবাহ করেছ কিছু মোহরের বিনিময়ে। এখন যদি তোমাকে ছাড়তে হয়, এই মোহর তো নারীর পাওনা। এই নারীর সাথে যদি সন্তান থাকে, সেই সন্তানটা পুরুষের, তাকে পুরুষ রাখবে এবং ওই নারীর যে পাওনাগুলো আছে সেগুলো মিটিয়ে দিতে হবে। তাহলে একজন নারীকে আল্লাহ তাআলা এখানে সম্মানিত করেছেন, পুরুষকে দায়িত্ব দিয়েছেন আর নারীকে সম্মানিত করেছেন। পুরুষকে দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন, নারীকে আল্লাহ তাআলা কিছু মোহরের ব্যবস্থা করে সম্মানিত করেছেন। পুরুষের কাছ থেকে নারী তার চাহিদা পূরণ করার জন্য তার এই যে আসবাবপত্র, খাবার দাবার, বাসনপত্র এগুলো পাওয়ার অধিকার নারী পুরুষ থেকে রাখে। তাহলে সেখানে আমরা কিভাবে বলি যে একজন নারীর অধিকারকে বঞ্চিত করা হয়েছে? সুপ্রিয় হাজিরিন, এখানে নারীর অধিকারকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন, নারীকে অধিকার বঞ্চিত করেন নাই। যারা বলে নারীকে একাধিক বিবাহ করার জন্য যদি অনুমতি দিত আল্লাহ তাআলা এটা ভালো হতো, তাদের জন্য আমার কথা হচ্ছে ওই বিষয়ে যে তারা শুধুমাত্র তাদের ইচ্ছা শক্তিগুলোকে অন্যের কাছে বিলিয়ে দেওয়ার জন্য, শুধুমাত্র মনের কিছু চাহিদাকে অন্যের কাছে বিলিয়ে দেওয়ার জন্য
শুধুমাত্র যৌক্তিক কিছু চাহিদাকে পূরণ করার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে এই কোনো কারণে প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা মানুষকে প্রেরণ করেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, একমাত্র আল্লাহ তাআলার বান্দিগি করবে। এইজন্য আল্লাহ তাআলা মানুষকে সুযোগ করে দিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর বান্দিগি করে আল্লাহর সান্নিধ্য অর্জন করার, আল্লাহর নৈকট্য অর্জন করার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, যে সমস্ত মানুষগুলো এই ধরনের নারীবাদী আন্দোলনকে প্রমোট করে, অর্থাৎ নারীকে বেহায়াপনায় দেখতে চাই, উলঙ্গ হিসেবে দেখতে চাই, নারীকে ভোগ্য পণ্য হিসেবে যারা পেতে চাই, নারীর অধিকারকে যারা নষ্ট করতে চাই, নারীকে পথে যারা বসাতে চাই, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কুরআনুল কারীম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যারা নারীর স্বাধীনতার নামে নারীকে ভোগের পণ্য হিসাবে ব্যবহার করতে চাই, নারীর স্বাধীনতার নামে নারীর অধিকারকে হরণ করতে চাই, নারীর সম্মানকে ভুলণ্ঠিত করতে চাই, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কুরআনুল কারীমে বলছেন। সূরা নূর 26 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات। আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল খাবিসাত, বেশ্যা বলি না আমরা, বেশ্যা যারা নিজেদেরকে বেপরদায় নেওয়ার জন্য মনস্থির করে, নিজেদেরকে বেপরদায় চালানোর জন্য মনস্থির করে, যারা নিজেদেরকে বেপরদায় রাখতে পছন্দ করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে স্পষ্ট করে বলে দিচ্ছেন। কারণ আল্লাহ কথা বললে সেটা মিথ্যা হয় না, আল্লাহ কোনো বিবৃতি দিলে সেটা মিথ্যা হওয়ার সুযোগ থাকে না, আল্লাহ কোন বিষয়ে কথা বললে সেখানে সন্দেহ করার সুযোগ থাকে না। আল্লাহ বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, যারা খবিস, বেশ্যা, আমরা খবিস বলি না, খবিস এটা আরবি শব্দ, বেহায়া লম্পট যারা নারী আছে, এই লম্পট নারীদের জন্য লম্পট পুরুষ আমি নির্ধারণ করেছি। আল খাবিসাত, লম্পট নারী, লিল খাবিসিন, খবিসদের জন্য। তাহলে লম্পটদের জন্য আল্লাহ তাআলা লম্পট পুরুষকে কি করেছেন? নির্ধারণ করেছেন। কে বলছেন? একটু কথা বলেন, কে বলেছেন? আরো জোরে, কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে এখানে সন্দেহ করার কোন সুযোগ আছে? আছে? আল্লাহ বলছেন বেশ্যা নারীর জন্য, বেশ্যা পুরুষ। সূরা নূর 26 নং আয়াত আপনি পড়ে দেখেন। আমি যদি ভুল বলে থাকি, ভুল উপস্থাপনা যদি করে থাকি, আপনারা একটু দেখেন। আল্লাহ বলে দিচ্ছেন বেশ্যার জন্য বেশ্যা, তারপরে আবার বলছেন ওয়াল খাবিসুনা ওয়াল খাবিসাত, লম্পটের জন্য লম্পট। বলি নাউযু বিল্লাহ, আরো জোরে বলি নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা নারীর শব্দ দিয়ে বলছেন, পুরুষের জন্য শব্দ দিয়ে বলছেন। আল খাবিসাত, বেশ্যা নারীরা, লিল খাবিসিন, লম্পটদের জন্য, এদের জন্য বেশ্যা পুরুষ হবে, লম্পট পুরুষ জুটবে। ওয়াল খাবিসুন, যে পুরুষেরা লম্পট, যে পুরুষেরা চরিত্রহীন, যে পুরুষেরা অসৎ, যে পুরুষেরা অসুন্দরকে, খারাপকে, গুনাহকে, নারী ব্যাপকতাকে প্রমোট করার জন্য, সমাজে প্রচলন করার জন্য, সমাজে এগুলোকে বিস্তীর্ণ করার জন্য যারা চায়, ওই খবিসুন, ওই খবিসদের জন্য, লম্পটদের জন্য আল্লাহ তাআলা বলছেন লিল খাবিসাত, তাদের জন্য জুটবে বেশ্যা নারী। আবার আল্লাহ তাআলা এর বিপরীতে কথা বলেছেন
ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, যারা ভালো, তাইয়্যিব মানে ভালো, তাইয়্যিবাত ফুত পবিত্র, নিজেদের সম্মানকে, নিজেদের অধিকারকে বুলঞ্চিত করে না যে নারী, ওই ধরনের নারীদের জন্য আল্লাহ তাআলা বলছেন লিত-তাইয়্যিবিন, তাদের জন্য ফুত পবিত্র পুরুষরা তাদের কপালে স্বামী হিসেবে জুটবে। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালো পুরুষ যারা, যারা এই বেপরদাকে সমাজে চাই না, অসুন্দরকে সমাজে চাই না, তাদের জন্য লিত-তাইয়্যিবাত, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য পুত পবিত্র নারীগণকে আমি নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানগুলোকে, আমাদেরকে ওই সমস্ত তাইয়্যিবাত তাইয়্যিবিন মানুষের অন্তর্ভুক্ত করে নেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মতো কবুল করে নেন, আমরা বলি আমিন। এরপরে এবার আসেন, তারা যখন বলে এই যে আমাদের অধিকারগুলোকে ইসলাম নষ্ট করেছে, তাহলে এদের ব্যাপারে কোরআনের আয়াত কি, কোরআনের স্বীকৃতি কি, কোরআনের মর্মবাণী কি? এদের ব্যাপারে কোরআনের মর্মবাণী হচ্ছে এটাই, এদের ব্যাপারে স্বীকৃত কোরআনের মর্মবাণী হচ্ছে এটাই, এরা হচ্ছে লম্পট, এরা হচ্ছে চরিত্রহীন। এই সমস্ত চরিত্রহীনদের জন্য আল্লাহ তাআলা চরিত্রহীন মানুষগুলোকে রেখেছেন, কোন ভালো মানুষকে তাদের জন্য রাখেন নাই। আর যারা ভালোকে চাই, আল্লাহ তাআলা তাদের জন্য ভালোকে রেখেছেন। পুরুষের আল্লাহ তাআলা 4টা বিয়ের অধিকার দিয়ে নারীর প্রতি জুলুম করেন নাই। আরো একবার বলি, যদি আল্লাহ তাআলা একজন পুরুষকে বিবাহ করার পরে, একজন নারীকে বিবাহ করার পরে যদি বলতেন যে নারী পুরুষ উভয় মিলে সংসারের খরচ বহন করবে, তাহলে আমরা সেখানে কথা বলতে পারতাম, সুযোগ থাকতো যে যেখানে নারী পুরুষ উভয়ে সংসার খরচ বহন করবে, সেখানে আল্লাহ তাআলা কেন পুরুষকে একাধিক বিবাহ করার জন্য সুযোগ করে দিলেন? আল্লাহ বলছেন নারী অত্যন্ত সম্মানের বিষয়, নারী হচ্ছে ওই সমস্ত জায়গায় থাকার বিষয়। উদাহরণ দিলে বুঝবেন, আমরা যে লোহা, টিন জাতীয়, দস্তা জাতীয় যে জিনিসগুলো আছে, এগুলোকে আমরা অ্যাভেলেবেল পাওয়া যায়, এই জন্য বেশি হেফাজত করি না। আপনার ঘরে যদি এই একটা লোহা থাকে বা একটা টিন থাকে, একটা দস্তা থাকে, ছোটখাটো, হ্যাঁ, কয়েকশো টাকা, 100-200 টাকা দাম হবে, এটাকে আপনি ঘরে কোনো একটা কোণার মধ্যে বা বাহিরে এই যে কোনো একটা কাঞ্চির মধ্যে রেখে দেন কিনা? কেন? এটার একটু মূল্য কম। যদি ওই পরিমাণ আপনার কাছে একটা রূপার জিনিস থাকে, 1 হাত লোহার মতো আর 1 হাত রূপার মতো, দুইটা জিনিস যদি আপনাকে দেওয়া হয়, আপনি কোনটাকে মূল্যবান বলবেন? কোনটাকে মূল্যবান বলবেন? কথা বলে না। কোনটাকে? রূপাকে মূল্যবান বলবেন। তাহলে লোহা যেভাবে ঘরের এক কোণায়, ঘরের বাহিরের কোন এক কাঞ্চিতে রেখেছেন, রূপার ওই অংশটাকে ঘরের কাঞ্চিতে বা ঘরের কোন এক কোণায় এভাবে ফেলে রাখবেন কেন? কারণ লোহার চাইতে অন্তত 10 গুণ দামি কি আমার সেই রূপার জিনিসটা। তো সেই রূপার জিনিসের আপনার কাছে মূল্য আছে, ওই রূপার জিনিসটার মতো যদি বা ওই লোহার টুকরার মতো যদি একটা স্বর্ণের টুকরা আপনার কাছে থাকে, আপনি তো ব্যাংকের বোর্ড ছাড়া আর কোন জায়গায় রাখার সাহস করবেন? কথা বলেন, করবেন? ঘরে তো রাখবেন না। 1 হাত লম্বা একটা যদি লোহার রডের মতো একটা স্বর্ণের আপনার কাছে বার থাকে, এটা আপনি ঘরে রাখবেন? কখন না খেয়ে নিয়ে যায়,
হয়তো কোটি টাকাও দাম হতে পারে, কয়েক লক্ষ, অন্তত 40-50 লক্ষ টাকাও দাম হওয়ার সম্ভাবনা আছে বর্তমান সময়ে স্বর্ণের দাম হিসাব করলে। এটাকে কি আপনি রাখবেন জামতানা করে? রাখবেন না। যদি ওটা যদি ডায়মন্ডের হয়, আপনি কি করবেন? এটাকে কি মানে কাউকে বলবেন না, অত্যন্ত লুকিয়ে গোপনে রাখবেন জিনিসটা? এখানে বোর্ড ভাড়া করে প্রতি মাসে টাকা দিয়ে সেফ জোনে আপনি এটাকে রাখবেন। ইসলাম নারীকে এরকম মর্যাদা দিয়েছে যে একজন নারী একটা পরিবারের মানুষের কাছে এই ডায়মন্ডের মতো, স্বর্ণের মতো দামি। এটা কোনো রূপা নয়, এটা কোনো লোহার অংশ নয়, দস্তার অংশ নয়, ইটের টুকরা নয়। এটা যেখানে সেখানে পড়ে থাকবে। এটাকে আল্লাহ তাআলা স্বর্ণের মতো, ডায়মন্ডের মতো দামি করেছেন। এই জন্য এটার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ঘরকে বরাদ্দ করে দিয়েছেন, কারণ এটাতে অত্যন্ত আকর্ষণ আছে। যেভাবে ডায়মন্ডের প্রতি, স্বর্ণের টুকরার প্রতি আকর্ষণ আছে, এটার প্রতি মানুষের তেমন আকর্ষণ আছে। সেই আল্লাহ তাআলা এই নারীকে একজন পুরুষের জন্য বরাদ্দ রেখে পুরুষকে বলেছেন, ওহে পুরুষ, তুমি এই নারীকে বিয়ে করতে হলে প্রথম তোমাকে সেই নারীর ভরণ পোষণ দেওয়ার মতো অবস্থা থাকা লাগবে। নারীকে বলেছে, নারীকে বলেছে আল্লাহ তাআলা। নারীকে বলেন নাই, পুরুষকে বলেছেন। তারপরে সেই নারীকে বিবাহ করার কারণে, তার মালিকানা হওয়ার কারণে নির্দিষ্ট একটা বিষয়ে আল্লাহ তাআলা তাকে বলেছেন মোহর নির্ধারণ করতে হবে। ওই নারীকে সম্মানিত করে আল্লাহ তাআলা কখনো সম্মানিত করেছেন তাকে ভরণ পোষণের দায়ভার না দিয়ে স্বামীকে দিয়েছেন অধিকার যে তুমি পরিচালনা করবে, আর নারীকে দিয়েছেন তুমি সম্মানের পাত্র, তোমাকে এনে খাওয়াবে, তুমি পরিবারে থাকো, প্রয়োজনে বের হতে পারবে, অসুবিধা নাই। তারপর আল্লাহ তাআলা নারীকে আরো একটা অধিকার দিয়েছেন, সম্মানিত করেছেন অধিকার দিয়ে। সেটা হলো পুরুষ, কোন নারী বিয়ে করে পুরুষকে মোহর দেয় না। পুরুষকে ওই নারীর কুফু, ওই নারীর অবস্থার আলোকে, ওই নারীর পরিবেশের আলোকে নির্ধারিত একটা অংশ ফরজ করে দিয়েছেন দেওয়ার জন্য, তার নাম হচ্ছে মোহর। তাহলে নারীকে কি সম্মানিত করেছেন না অসম্মানিত করেছেন? সম্মানিত করেছেন। তাহলে তারা কিভাবে বলে নারীকে আল্লাহ তাআলা অসম্মানিত করেছেন? পুরুষকে বলেছেন তুমি বিয়ে করো, 2টা 3টা 4টা, শর্ত হচ্ছে তুমি তাদেরকে চালানোর মতো সক্ষমতা থাকতে হবে, পরিচালনা করার মতো সক্ষমতা থাকতে হবে, তাদের প্রতি আদল ইনসাফ করার মতো সক্ষমতা থাকতে হবে। যদি আদল ইনসাফ করার মতো সক্ষমতা না থাকে, ফাইন খিফতুম, তুমি যদি ভয় করো, তোমার অন্তর যদি বলে আমি পারবো না, তাহলে আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, তখন তুমি আদল করতে পারো না, বিদায় তোমার জন্য 2টার কোনো অধিকার নাই। তোমার জন্য তখন কয়টার অধিকার? শুধুমাত্র একটাতেই অধিকার। সম্মানিত হাজিরিন, এরপরে পুরুষকে আল্লাহ তাআলা এবার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ওহে পুরুষ, ওহে যুবক, তোমাকে আমি যেমন 4টে বিবাহ করার জন্য অধিকার দিয়েছি, তোমার জন্য আরো একটা অধিকার আছে, তোমার জন্য আরো কিছু কর্ম আছে। যে সেটা কি? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। নবী এভাবে যুবকদেরকে ডাকতে বলছেন, ইয়া মাশারাশ শাবাব, ওহে যুবক,
ওহে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাত, তোমাদের যাদের বিবাহ করার সক্ষমতা আছে, অর্থকড়ি আছে, শক্তি সামর্থ্য আছে, মোহর দেওয়ার মতো শক্তি সামর্থ্য, বিবাহ করার মতো শক্তি সামর্থ্য, সুযোগ সবকিছু আছে, ফালইয়াতাজাওয়াজ, তোমার বিবাহ করা উচিত, তুমি বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, এই বিয়েটা কেন? এই বিয়েটা হচ্ছে চক্ষুকে হেফাজত করার জন্য। ওয়া আহসানু লিল ফারজি, তোমার লজ্জাস্থানকে হেফাজত করার জন্য এটা হচ্ছে বিবাহ। ওয়া মান লাম ইয়াস্তাতি, ওহে যুবক, তুমি যদি বিবাহ করার মতো সামর্থ্য না রাখো, তোমার শক্তি আছে কিন্তু তোমার সামর্থ্য নাই একজন নারীকে এনে পরিচালনা করার মতো, তোমার সামর্থ্য নাই নারীকে মোহর দেওয়ার মতো, তাহলে তুমি কি করো? ফাআলাইহি বিসসাওম, তোমার জন্য তখন কর্তব্য হচ্ছে তোমার শরীরকে বাঁচানোর জন্য, তোমার নিজের ইজ্জতকে সম্মানকে ধরে রাখার জন্য তোমার রোজা রাখা প্রয়োজন। তুমি রোজা রাখো, যদি রোজা রাখো তাহলে তোমার শারীরিক যে শক্তি উত্তেজনা আছে সেটা কমে যাবে। চোখের যে চাহিদা আছে সেই দেখার চাহিদার উপরে রোজাটা বাধাগ্রস্ত করে দিবে, তোমাকে তোমার গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। ফাইন্নাহু লাহু উজা, ওহে যুবক, এটাই হচ্ছে তোমাদের জন্য কর্ম, তোমাদের জন্য এটাই হচ্ছে কর্তব্য, তোমাদের জন্য এটাই হচ্ছে বিধান, এটাই তোমাদের জন্য হচ্ছে মৌলিক বিষয়। তাহলে কোরআনের আয়াত যুবকদেরকে কিংবা পুরুষদেরকে বিবাহের ক্ষেত্রে যেভাবে উৎসাহ করেছে, আবার সেই কোরআনে তাদেরকে বলেছে তোমাদের পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, যদি সঠিকভাবে পরিচালনা করতে না পারো তাহলে বিবাহ একটা করো। আবার তোমার দৈহিক সামর্থ্য আছে কিন্তু আর্থিক সামর্থ্য নাই, সেটা নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন পুরুষের জন্য, তুমি পুরুষ রোজা রাখো, তোমার যে শরীরের যে উষ্ণতা আছে সেটা ঠিক হয়ে যাবে, চোখ দিয়ে যে গুনাহ করার প্রবণতা আছে সেটা কমে যাবে, এটা তোমার জন্য কর্তব্য। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পুরুষদেরকে কতটা সতর্ক করেছেন, পুরুষদেরকে কতটা বিবাহের ক্ষেত্রে রেস্ট্রিকশন দিয়েছেন, দায়বদ্ধতা দিয়েছেন, সেটা নারীবাদী আন্দোলনের যে সমস্ত কর্মীরা কথা বলে এই বিষয়গুলো তারা দেখে না। তারা শুধু একটা বিষয় দেখে, কোরআনে বলেছে 4টা বিয়ে করা যাবে, শুধু এটা দেখে। আরেকটা দেখে যে আল্লাহ তাআলা নাকি পুরুষকে নারীর উপর কর্তৃত্ব করার জন্য দেখে। গত জুমায় আমরা বলেছিলাম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখানে কর্তৃত্ব বোঝায় না, এখানে আল্লাহ তাআলা পরিচালনা বলেছেন, যে নারীর উপর পুরুষ পরিচালনা করবে, নারীকে পুরুষ পরিচালনা করবে, দেখাশোনা করবে, কর্তৃত্ব করবে না। সম্মানিত হাজিরিন, মসজিদের জন্য কালেকশন চলছে, আপনারা আপনাদের অবস্থান থেকে যে যতটুকু পারেন মসজিদের জন্য দিন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। সুপ্রিয় হাজিরিন, আমরা আমাদের অবস্থান থেকে এই সমস্ত নাস্তিক মুরতাদ যারা কোরআন হাদিসকে এক পক্ষ মনে করে, একপাক্ষিক বলে গালি দেয়, বিবৃতি দেয়, আল্লাহ তাআলার কাছে আমাদের ফরিয়াদ হচ্ছে তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দেয়। আর যদি তাদের হেদায়েত না থাকে, আল্লাহ তাআলার উপরে আমরা ছেড়ে দিলাম, আল্লাহ তাআলা তাদের বিচার করবেন। সুপ্রিয় হাজিরিন,
আমরা বিগত কয়েকটি জুমায় নারীর অধিকার নিয়ে, নারীদের বিভিন্ন বিষয় নিয়ে যে সমস্ত আলোচনাগুলো নারীবাদী আন্দোলনের কর্মীরা প্রমোট করতে চাই, কোরআনের বিরুদ্ধে দাঁড় করাতে চাই, হাদিসের বিরুদ্ধে দাঁড় করাতে চাই, আমরা সেখান থেকে 4-5টা বিষয়কে সামনে রেখে কথা বলেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সমস্ত বিষয়গুলো যথাযথভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে কয়েকটি এলান আছে, আমরা একটু এলানগুলো শুনি। আমরা আমাদের অবস্থান থেকে এলানগুলো মোতাবেক আমাদের কর্ম পরিচালনা করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে, আমরা গত বছর মসজিদের জন্য কিছু পাখা বা ফ্যানের কথা বলেছিলাম। আমাদের প্রায় 24-25টা পাখার প্রয়োজন ছিল, যেহেতু এই পাখাগুলো দীর্ঘদিন ধরে চলছে। বিশেষত আমাদের ভিতরে সমস্যা না, আমাদের বারান্দার মধ্যে কয়েকটা পাখা আছে, 10টার মতো পাখা, যেগুলো ঘুরতেছে কিন্তু বাতাস হচ্ছে না, কারণ এগুলো দীর্ঘ সময় এখানে ব্যবহার হচ্ছে বিদায় এগুলোতে অনেকটা বাতাসের কমতি বা দুর্বল হয়ে গেছে। কয়েকবার ঠিক করানোর ফলে যে শক্তি থাকার প্রয়োজন বাতাসে বা ফ্যানের মধ্যে, ওটা চলে গেছে। হুজুরকে কয়েকজন মুসল্লি বলেছেন যে হুজুর, এই বিষয়টা যদি একটু জুমার দিন বলা হয় তাহলে আমরা কিছু সহযোগিতা পেতে পারি। আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে, আমাদের 10টার মতো পাখার প্রয়োজন। আপনাদের দানের উপরে, ভালোবাসার উপরে এই মসজিদ এ পর্যন্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে এই নাতিশীতোষ্ণ পরিবেশে আমরা বসে আল্লাহর ঘরে আলোচনা শোনার, নামাজ পড়ার আমাদের সুযোগ হচ্ছে। এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়ার বিষয়। আরেকটা শুকরিয়ার বিষয়, আপনারা দান করেছেন, দিয়েছেন, ভালোবেসেছেন। আমরা গতবার যা কয়টা চেয়েছি, আমরা মনে 24টার মধ্যে মোটামুটি কাছাকাছি চলে গেছিলাম, আরো কয়েকটা হলে ভালো হতো। তো এই বছর আমাদের 10টার মতো পাখার যেহেতু প্রয়োজন, আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখবো, আপনারা কেউ চাইলে এই মুহূর্তে নাম বলতে পারেন। আমাদের সম্মানিত মুয়াজ্জিন হুজুর আছেন, আপনাদের নামগুলো নিবেন। কেউ আছেন 1টা-2টা করে পাখা দিতে পারবেন? আমাদের 10টা পাখার প্রয়োজন আছে। আপনার এই পাখা যতবার ঘুরবে, যতক্ষণ মসজিদে থাকবে, মসজিদে লটকানো থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব ব্যয় হিসেবে যেতে থাকবে। ঘুরলেও যাবে, না ঘুরলেও যাবে, কারণ এটা মসজিদের জন্য আপনি কি করেছেন? দান করেছেন। কেউ আছেন যে 1টা-2টা প্যান এভাবে দিতে পারবেন? আমরা একটু নামগুলো লিখে, অথবা সামান্য অংশ আপনারা কি করতে পারবেন, কিছু কিছু অংশ দিয়ে হলো আপনারা এটাতে শরীক হতে পারবেন। পরবর্তীতে সেটাকে জমিয়ে আমরা প্যান কেনার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কেউ আছেন? আলহামদুলিল্লাহ বলি। আমাদের আলহামদুলিল্লাহ সামনের একজন ভাই 1টা পাখার কথা বলেছেন, আরেকজন ভাই 2টা পাখার কথা বলেছেন। ওনাদের নামগুলো 200 টাকা। আলহামদুলিল্লাহ, 200 টাকা কষ্ট করে নামগুলো একটু লিখলে ভালো হবে। আপনারা আমাদেরকে কয়েক মিনিট সময় দিবেন, বেশি না, 2 মিনিট বা 3 মিনিট আমরা সময় নিব। আর কেউ থাকলে আপনারা টাকার অ্যামাউন্টটা বলতে পারেন। আমাদের সম্মানিত মুয়াজ্জিন হুজুর আছেন, উনি লিখতেছেন। বারান্দায় যদি কেউ থাকেন, কষ্ট করে একটু এসে যদি বলেন ভালো হবে। আর যদি এখন না পারেন, আপনারা পরবর্তীতে আমাদের অফিসে এসেও যোগাযোগ করে আপনাদের নামগুলো তুলতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমাদের আরেকজন ভাই 2000 টাকা দেবেন বলে অঙ্গীকার করেছেন। আল্লাহ তাআলা যেন সবার এই দানগুলোকে কবুল করেন, আমরা বলি আমিন। আর একটু কষ্ট করে, হিম্মত করে আমরা একটু বলি। আপনারা এর ভিতরে কাজ করতে করতে আমরা আরেকটা এলান শুনি। সেটা হচ্ছে একটি মানবিক সাহায্যের আবেদন। একজন শিশু, আব্দুর রহমান নাম, আব্দুর রহমান বিন ইউসুফ,
খুব অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়েছে, তাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে, অনেক টাকার প্রয়োজন। আমাদের কাছে একজন ভাই এসেছেন, আমাদের কাছে কিছু সাহায্য চেয়েছেন। উনি সামনে থাকবেন এই বক্স নিয়ে। আপনারা আপনাদের সাধ্য মতো যাওয়ার সময় মনে করে এই ছোট্ট বাচ্চার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, আপনারা আপনাদের সাধ্য মতো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেকটি আলান, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই আলানটি আপনারা শুনবেন এবং যারা এখানে সাথে সংশ্লিষ্ট আছেন জানিয়ে দিবেন। সেটি হচ্ছে, আপনাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ বিগত প্রায় 30-35টি বছর ধরে আপনাদেরকে যেমন খেদমত করে যাচ্ছে, আপনারা এখান থেকে খেদমত পাচ্ছেন, আপনারা নিজেরাও খেদমত করতেছেন। আপনাদের ভালোবাসায় এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ ফাজিল পর্যন্ত উন্নীত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। অসন্তুষ্ট হয়েছেন মনে হয়। আমি মনে করি এই খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের জন্য এটা হচ্ছে ফুসফুস। যে যাই কিছু বলেন, বাইতুস শরফ এই পুরা খাগড়াছড়ির জন্য ফুসফুসের মতো কাজ করে। আপনার ফুসফুস যেমন প্রতি সেকেন্ডে আপনার পুরা শরীরের রক্তগুলোকে টেনে আবার পুরা শরীরে পৌঁছে দেয়, এই খাগড়াছড়ির জমিনে এই বাইতুস শরফ শাহ আব্দুল জব্বার রাহিমাহুল্লাহর অবদানে কল্যাণে আপনাদেরকে দিয়ে এখানে দিনের আলোর জন্য এটাকে ফুসফুস হিসেবে আল্লাহ তাআলা মকবুল করেছেন বলে আলহামদুলিল্লাহ। এখানে কোথায় ভারতের বর্ডার থেকে শুরু করে এদিকে একেবারে রাঙ্গামাটি বান্দরবান থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে আরো যারা চাকরি করেন এখানে সেনাবাহিনীতে আছেন, পুলিশে আছেন, তারপরে অন্যান্য সরকারি শাখাতে যারা আছেন, বিভিন্ন জায়গাতে এমনকি রংপুর সিলেট পর্যন্ত ওই সমস্ত জায়গাগুলোর মানুষ সরকারি চাকরির সুবাদে এখানে আসেন, তাদের সন্তানগুলোকে দিনের শিক্ষার জন্য এখানে দিয়েছেন। দেখেন কত বিশাল জায়গাগুলো থেকে এসে তারা এখানে আসেন, এসে বাচ্চাগুলোকে এখানে ভর্তি করিয়েছেন, আবাসিকে রাখতেছেন, বাইরে রাখতেছেন। এবং কিছু কিছু মানুষ শুধুমাত্র বাচ্চাকে এখানে পড়ানোর জন্য ফানসরি, তবলসরি, একেবারে আপনাদের দিঘিনালা থেকে শুরু করে আরো অনেক জায়গা আছে, আমি তো নাম জানি না এগুলো, এই সমস্ত জায়গাগুলো থেকে বাসা ভাড়া করে থেকে ওনাদের বাচ্চাগুলোকে এখানে পড়াচ্ছেন। তাহলে এই যে তারা এখান থেকে একটা শব্দ, একটা আল্লাহ জিকির নাম নিয়ে এখান থেকে শিখতেছে, বাসায় যাচ্ছে, তাহলে এর ভিতরে এটা পুরাটা রগের মতো রক্ত রন্ধ্রে রন্ধ্রে পুষতেছে কিনা? আপনার শরীরে যেভাবে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে রক্তগুলো ফুসফুসের মাধ্যমে এই বাইতুস শরফ আপনার সন্তানদের মাধ্যমে এইভাবে প্রতিটা ঘরে দিনের আলোকে এভাবে পৌঁছিয়ে দিচ্ছে। স্বীকার করেন কিংবা নাই করেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রহমত। সুপ্রিয় হাজিরিন, এখন আপনাদের মাদ্রাসায় আপনারা ছেলেও দেন, মেয়েও দেন। আলহামদুলিল্লাহ গত 4টা বছর এই মাদ্রাসায় বালক শাখা এবং বালিকা শাখাকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। 2000 স্টুডেন্ট একসাথে এখানে ক্লাস করানো সম্ভব না, এটা একটা যেমন দিক। আলহামদুলিল্লাহ আমাদের যখন ভবন হবে তখন সম্ভব হবে আলাদা আলাদা, তো এখন এখানে সম্ভব হচ্ছে না। সকাল 7:30 থেকে 12:30 পর্যন্ত গার্লস বিভাগ, মহিলা বিভাগের ক্লাস হয়। 10:30 থেকে 4টা পর্যন্ত বয়েজ বালক শাখার ক্লাস হয়। তো ক্লাস শিডিউল গুলো মিলানোর জন্য এবং আপনাদের ছেলেগুলো যাতে টিফিনটা যথাযথভাবে করতে পারে, নামাজটা যথাযথভাবে পড়তে পারে, এই জন্য একটা যুগ উপযোগী এই মাদ্রাসার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি হচ্ছে 1:30 জোহর, শুধুমাত্র জোহরের নামাজ 1:30টার পরিবর্তে 1:15 করা হয়েছে। আগামীকালকে জোহরের নামাজ 1:30-এর পরিবর্তে সামনের দিনগুলোতে ঘোষণা না আসা পর্যন্ত, অন্য কোনো ঘোষণা না আসা পর্যন্ত 1:15 চলবে ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ এই কাজের মধ্যে যেই উদ্দেশ্য করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যেন বরকত দান করেন, আমরা বলি আমিন। আপনারা যারা এখানে নামাজ পড়েন
হুজুরের বিনীত অনুরোধ, আমাদের সম্মানিত পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই মসজিদের পক্ষ থেকে আপনাদের জন্য বিনীত অনুরোধ, আপনারা এটাকে অত্যন্ত ভালোবেসে নিয়ে 15টা মিনিটকে আপনাদের জীবনের জন্য মূল্যবান মনে করে সেখান থেকে আমাদের মসজিদে 1টা 15তে নামাজ পড়ার জন্য আপনারা সহযোগিতার মনোমানসিকতাকে কি করবেন, বাড়িয়ে দিবেন বা ডেভেলপ করে ইনশাআল্লাহ 1টা 15তে এখানে নামাজ পড়তে আসবেন, বলি ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমাদের কারো যেন দ্বিমত না থাকে, কথাটা এই জন্য ভেঙে বললাম। আল্লাহ তাআলা যেন আমাদের সার্বিক বিষয়গুলো কল্যাণকর হিসেবে নেন, আমরা বলি আমিন। যা কিছু আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন এর থেকে আমাদের সকলের জন্য কল্যাণকর বিষয় হিসাবে যা রয়েছে তা আমাদেরকে আমল করার সুযোগ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।